নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি সন্ধ্যের একটা ইভিনিংয়ের একটা দারুণ স্ন্যাক্স, যেটা হচ্ছে চিকেন চপ। হ্যাঁ, চিকেন চপ আমরা সবাই ছোট বড় সবাই খুব ভালোবাসি। তো চলো রেসিপিটা কিন্তু শুরু করা যাক। আর কী কী লাগছে চলো দেখে নিই। এখানে দেখো চিকেন নিয়েছি, ওই 150 গ্রাম মতো চিকেন আছে। এখানে একদম ছোট্ট ছোট্ট পিস করে কিন্তু কেটে নিয়েছি চিকেনটা। একেবারে মিক্সির মানে যেটা মিক্সার যা সেটার মধ্যে নিয়ে নিয়েছি আর কি। এটাকে গ্রাইন্ড করবো, গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। সেখানে নিয়েছি ওই 6-7টা কোয়া হচ্ছে রসুন, আর 1 ইঞ্চি মতো আদা, আর হচ্ছে গোলমরিচ নিয়েছি 5-6টা মতো। তো দেখো ভালো করে কিন্তু এটাকে একদম মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি। দেখো রসুন আর আদাটা কিন্তু এর সাথে দিয়েছি। এখানে কিন্তু আমি পেঁয়াজ অ্যাড করিনি, কেননা পেঁয়াজটা কিন্তু দেবো কুচিয়ে। তো এই যে চিকেনটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। আর পেস্ট করে করলে না একদম কিন্তু বেশ ভালো হয় বড়াটা, মানে একদম বুড়িয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না, বেশ ভালো হয়। এর সাথে গোলমরিচটা দিয়েছি কিন্তু একটা দারুণ ফ্লেভার আসবে। তো এই দেখো চিকেনটা আমার পেস্ট হয়ে গেছে। এর সাথে নেবো হচ্ছে এই দেখো আলু নিয়েছি, একদম ছোট সাইজের যে আলুগুলো হয়। প্রথমে তো 3টে নিয়েছি, আরও একটা আলু আমার সিদ্ধ করা আছে। যদি মাখার পরে মনে হয় যে না অসুবিধা হচ্ছে আমার গড়তে আর কি বড়াটা, তাহলে কিন্তু আমি আরও একটা আলু পরে ইউজ করবো আর কি। তো দেখো এখানে কিন্তু প্রথমে এরকমভাবেই আর কি দেখে নিতে হবে আর কি, যে কতটা পরিমাণে আলু আমার লাগছে সেই পরিমাণে কিন্তু নিতে হবে। মোটামুটি যতটা চিকেন ততটাই আলু, বা তার থেকে একটু কম হলেও কিন্তু চলে যাবে। তো দেখো আমি প্রথমে কিন্তু 3টে আলু ভালো করে ম্যাশ করে নিলাম, নিয়ে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম ম্যাশটা। তো দেখো এখানে এই যে একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নেবো হচ্ছে একটু ওই হলুদ, নুন, আর হচ্ছে এই যে নুন দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতো, 1 চামচের একটু কম দিয়েছি, মানে যতটা পরিমাণে তোমাদের হচ্ছে চিকেন আলুটা থাকবে ঠিক ততটাই পরিমাণে কিন্তু নুনটাকে নিতে হবে। তো এই নুন নিয়ে নিলাম আমি স্বাদ মতো। এখানে নিয়ে নিচ্ছি ওই 1/2 চামচ মতো একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কাটা আজকে আর ইউজ করবো না। একদম অল্প ঝাল হবেই না এটাতে, মানে যতটা পরিমাণে আমি দিয়েছি জাস্ট একটুখানি দিলাম। আর হলুদ দিয়েছি অল্প। আর এখানে ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি ওই 1.5 চা চামচ মতো। ভাজা জিরের গুঁড়োটা দিলে না খুব ভালো একটা কিন্তু ফ্লেভার, মানে সেন্ট আসে, আর টেস্টটাও ভালো হয়। তো সব এই সমস্তই কিন্তু আমার মশলা, আর কিচ্ছু কিন্তু এতে অ্যাড করব না। ব্যাস এই হচ্ছে আমার মশলা, এই দিয়েই কিন্তু আজকে আমি চিকেন চপটা বানাবো, একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে যেরকম আমরা চিকেন চপ খেয়ে থাকি ঠিক সেই রকম। তো দেখো মাখার পরে মনে হচ্ছে কিন্তু আমার এটা একটু আঠা মতো লাগছে, তাহলে কিন্তু আমি আরও একটা আলু কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। মোটামুটি তাহলে টোটাল আমি ছোটো সাইজের 4টে আলু কিন্তু ইউজ করলাম। তোমাদের চিকেন অনুযায়ী কিন্তু কতটা ময়েশ্চার আছে সেই অনুযায়ী কিন্তু দেখে এরকমভাবে আলুটা তোমরা অ্যাড করবে। তো দেখো পুরোটা আমার মাখা হয়ে গেছে, একটুখানি তেল ওই সাথে অ্যাড করে দিলাম, সাদা তেলই দিয়েছি আমি। দিয়ে ভালোভাবে এটাকে কিন্তু আরেকবার দেখো মেখে নেবো তেলের সাথে, পুরো জিনিসটা কিন্তু ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তোমরা এতে চাইলে আরও অনেক জিনিস এখানে ইউজ করা যায়, ধনেপাতা ইউজ করা যায়, এখানে চিলি ফ্লেক্স ইউজ করা যায়, কিন্তু আমি ওসব করি না। আমি মোটামুটি একদম সিম্পলভাবে যতটা আমার যে মানে যতগুলো উপকরণ আমার ঘরে ছিল সেইগুলো দিয়েই কিন্তু আমি করছি। ধনেপাতাটা হাতের কাছে নেই, তাহলে কিন্তু ধনেপাতাটাও আমি কিন্তু এতে অ্যাড করতাম। তোমাদের যদি থাকে অবশ্যই কিন্তু অ্যাড করে, খুব ভালো একটা ফ্লেভার আসে। তো দেখো এইরকমভাবে হাতের সাহায্যে কিন্তু আমি গড়ে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আর হাতে লেগে যাওয়ার কোনো ভয় নেই। এই যে ঠিক এইরকম যেরকম চপ হয় না, ঠিক সেই রকম চপের আকারে, মানে আলুর চপ যেরকম হয় ঠিক সেই রকম আকারে, মানে তোমরা যেরকম চাও মনের মতো শেপ দিতে পারো কিন্তু। তো আমি এখানে নর্মাল যেরকম বড়া হয় সেটা বা চপ হয় সেই রকমই কিন্তু আমি করে নিচ্ছি এগুলোকে। তো এই যে ভালোভাবে কিন্তু হাতে এরকম একটুখানি জাস্ট চেপে চেপে নিলেই কিন্তু ব্যাস, প্রত্যেকটা একই মাপ রেখে করার চেষ্টা করছি আর কি। আর এই যে পেঁয়াজগুলো যে কুচিয়ে দিয়েছি না, এটাই কিন্তু খেতে বেশ ভালো লাগবে, যখন খাবে না পেঁয়াজগুলো গালে পড়বে, দারুণ লাগবে কিন্তু খেতে। আর সন্ধ্যের জলখাবারের একটা কিন্তু খুব ভালো এটা খাবার, মানে যখন দেখে বাড়িতে চিকেন বেঁচে যায় না, মানে যখন হচ্ছে একটু সলিড চিকেন আসে বেশি, তখনই কিন্তু এভাবে আমি কিন্তু করে থাকি। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। তো দেখো এখানে টোস্ট বিস্কুট কতগুলো নিয়ে নিয়েছি আমি, এটাই কিন্তু আমি ব্রেড ক্রাম্ব হিসাবে ইউজ করবো। নর্মাল ব্রেড ক্রাম্বও তোমরা ইউজ করতে পারো, আমি কিন্তু আজকে এইভাবেই করবো, কারণ এটা একদম মিহি হয়ে গেছে। এইভাবেই কিন্তু করবো, আর এর উপরটা একদম মিহি হয়ে গেলে কিন্তু তবেই ভালো লাগবে, মানে ভাল লাগবে আর কি, আমার মনে হলো। তো সেই জন্য দেখো এই যে এইভাবে একদম মিহি গুঁড়ো পেস্ট করে নিয়েছি আর কি টোস্ট বিস্কুট। তো এইবারে হচ্ছে এই যে এর মধ্যে জাস্ট কিচ্ছু কোনো গোলা টোলা দেওয়ার দরকার নেই, এর উপর একটুখানি চেপে চেপে দিলে ব্যাস ওপরটা কিন্তু একদম স্মুথলি ভাবে তোমার বড়াটা হয়ে বেরিয়ে আসবে। দেখো ঠিক এইভাবে কিন্তু একদম খুবই সহজ, যতটা সহজভাবে বানানো যায় ততটাই কিন্তু সহজভাবে বানিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এতটাই সহজ চিকেন চাপ বাড়িতে বানানো, আর কিন্তু স্বাদ হবে কিন্তু ততটা সহজ, স্বাদ কিন্তু দারুণ হবে। তো যারা যারা এই পর্যায়ে আমি বলে দিই, যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলে দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ অবধি আমার সাথে থাকার জন্য। আর একটু অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা অলরেডি ভিডিওটা দেখছো তাদেরকে বলছি একটুখানি একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখার পরে একটা কমেন্ট করে জানিও আমাকে। তো দেখো এই যে সমস্ত কিন্তু এইভাবে আমি কিন্তু গড়ে নিচ্ছি
সমস্ত চপগুলো। এটা কিন্তু আগে করে রাখবেন, এটা যখন ভাজবে তার আগেই করবেন, কারণ এটা ময়েশ্চার আছে তো এই যে বড়াটার মধ্যে, এই গুঁড়োটা না টেনে নেবে পরে, ওই জন্য যখন ভাজবে তার আগেই কিন্তু এইভাবে বিস্কুটের গুঁড়োটাকে লাগিয়ে নেবে। তো দেখো সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম, এই যে চিকেন চপ বানানো। তো এবারে চলো এটাকে ভাজার পালা। তো যখন আমি গড়ছিলাম তখনই কিন্তু এই যে কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম, সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। দেখো তার মধ্যে কিন্তু আমি আস্তে করে একদম ছেড়ে দেবো, খুব সাবধানে কিন্তু ছাড়বে যাতে হাত আবার না পুড়ে যায়। যারা যারা নতুন বন্ধুরা নতুন রান্না করছে তাদেরকে বলছি আর কি। তো এই দেখো পুরো বড়াগুলো কিন্তু সব একসাথে বেশি দেবো না, আবার ওই 4-5টা যতটা ধরে আর কি ততটার মধ্যে দেবো। আমি ননস্টিকে করছি তার মানে এই নয় যে ননস্টিকে করতে হয়, তোমরা নর্মাল কড়াইতেও করতে পারো, সেখানেও খুব ভালো হয়। তো এই যে প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ছিল, তারপরে কিন্তু একটু মিডিয়াম করে দিতে হবে, তা নাহলে যেহেতু চিকেনটা কিন্তু আমাদের কাঁচা, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, ওপরটা হয়ে যাবে তোমাদের কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, সেই জন্য আমাদের কিন্তু গ্যাসটা একটু লো টু মিডিয়াম করে কিন্তু ভাজতে হবে। তারপরে প্রথমে তো তোমার গ্যাস হাই থাকবে যখন দেবে, তারপরে হচ্ছে একটু লো টু মিডিয়াম করবে, তারপর আবার যখন তুমি তুলে নেবে বড়াটা তোমার হয়ে যাবে তখন আবার একটু হাই করে দেবে, তা নাহলে কিন্তু তেলটা ভেতরে থেকে যাবে, তেল শুষে নেবে। সেই জন্য তো দেখো আমি উল্টে পাল্টে এরকম 2-3বারে উল্টে পাল্টে কিন্তু চপটা আমার বেশিক্ষণ সময় লাগেনি, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। 2-3টে ব্যাচে কিন্তু আমার মোটামুটি 3টে ব্যাচ লাগবে আমার ভাজতে, কারণ একসাথে অনেকগুলো দিলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা, যেহেতু খুবই সফট নরম জিনিস তো সেই জন্য। তো দেখো আমার কিন্তু এই ব্যাচটা একদম কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, আর একটু হবে, গ্যাসের ফ্লেমটাকে নামানোর আগে একটুখানি বাড়িয়ে দেবো, দিয়ে কিন্তু আমি নামিয়ে নেবো। এই চিকেন চপটা কিন্তু আমার আজকে একেবারে রেডি হয়ে গেছে। দেখো দেখতে যেরকম সুস্বাদু লাগছে না, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে। তবে তোমরা কি করে বুঝবে, অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে হবে। তো দেখো আজ আমার রেসিপি এই যে মোটামুটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে একটা ব্যাচ, আরও একটা ব্যাচ কিন্তু আমি দেব। আর সন্ধেবেলা মানে বাচ্চাদের তো বলতে পারো মানে একদম মুখে জল আনার মতো একটা এটা খাবার আর কি, ওদের এইসব হলে আর কিন্তু কিছু জানে, মানে যাদের বাড়িতে আমার বাড়ির মতো ছোট ছোট ক্ষুদে সদস্য আছে তাদের জন্য কিন্তু ভীষণ মুখরোচক খাবার এটা। তো এই দেখো আবার কিন্তু দিয়ে দিলাম ওই তেলটার মধ্যে, এই যে বাকিগুলোও কিন্তু ঠিক এইভাবে আমি একটা একটা করে মানে দিয়ে এরকম করে কিন্তু ভেজে তুলে নেব। চায়ের সাথে বলো, কফির সাথে বলো, সন্ধেবেলার স্ন্যাক্সে একটা দারুণ জল খাবার। তো দেখো আমার সব মোটামুটি হয়ে গেছে, এটাই লাস্ট ব্যাচটা হচ্ছে, হয়ে গেলে এটা নামিয়ে নেবো। তো দেখো চিকেন চপ আজকের আমার রেসিপি একদমই রেডি, লোভনীয়, একটুখানি সসের সাথে পরিবেশন করবে, অসাধারণ লাগবে কিন্তু খেতে। আর অবশ্যই কিন্তু ট্রাই করে মানে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হলো। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।